বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতে দুপুরের ভাত কিংবা রাতের ভাত বেশি হয়ে যায় এবং সেই ভাত দিয়ে অনেক রেসিপি আমরা বানাই। কিন্তু যখন ভাতই খেতে ইচ্ছে করে না, তখন আমি সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে এমনভাবে রেসিপিটা বানাই, না বলে দিলে কেউ ধরতেই পারবে না এটা শুধুমাত্র ভাত দিয়ে তৈরি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম একটা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি ভাত নিয়েছি। এটা হচ্ছে দুপুরের ভাত। আমি সেই এক বাটি ভাত নিয়েছি। তারপর আমি একটা মিক্সি জার নিয়েছি, আমি ছোট মিক্সি জার একটা নিয়েছি। এরপর এক বাটি ভাত এই মিক্সি জারে পুরোটা এখানে ঢেলে দেব। তারপর এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা বটিটা উপর থেকে আলাদা করে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর খানিকটা জল দেব। এটা হচ্ছে 2 টেবিল চামচ জল দিয়েছি। তারপর এটাকে পেস্ট বানাতে হবে। মিক্সি গ্রাইন্ডার কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে ভাতের একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা আপনারা যদি ঝালটা একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে দেবেন, না হলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন, কিংবা একটা দিতে পারেন কিংবা হাফও দিতে পারেন, সেটা আপনাদের ওপরে নির্ভর করবে। তারপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই মিক্সি জার থেকে পুরো ভাতের পেস্টটা এখানে আলাদা করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাতের পেস্টটা পুরোটা নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে এক বাটির খানিকটা কম চালের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে বাজারে কেনা চালের গুঁড়োটা নিয়েছি। আপনারা বাড়িতে যদি চালের গুঁড়ো তৈরি করেন, সেখানেও আপনারা সেই চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তারপর চামচের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে হাতের সাহায্যে মাখিয়ে একে একটা সফট একটা ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। জল ছাড়া সেই ভাতের পেস্টের সঙ্গে যে চালের গুঁড়োটা আমরা মিশিয়েছি, এভাবে হাতে মাখিয়ে এখানে একটা ডো তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা ডো আমি তৈরি করে ফেলেছি। যেভাবে আটার রুটি কিংবা ময়দার রুটি তৈরি করার সময় আমরা যেভাবে একটা ডো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে ফেলেছি। দেখুন বন্ধুরা, এরপরে এই ডোটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিটের পর দেখুন, এরপর একে আর একটু আমাদের ঠেসে নিতে হবে, যাতে আরও এটা আরও নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, আরেকটু একে ঠেসে নেওয়ার পর দেখুন, এটা আগের তুলনায় আরও এটা আরও নরম হয়ে যাবে। এরপর বন্ধুরা, একে লেচি আকারে কেটে নিতে হবে। তার জন্য আরেকটা থালাতে রেখে দিলাম। সেই মিক্সিং বোলটা বাদ দিয়ে দিলাম। এরপর এই থালাতে নিয়েছি। এরপর এখানে রুটির তৈরি করার জন্য যেভাবে আমরা বড় বড় সাইজের লেচি কাটি, ঠিক সেই রকম বড় বড় সাইজের লেচি কেটে গোল গোল করে একে চ্যাপ্টা আকারে করে নিতে হবে। আমি সেই রকম করে একটা করে নিয়েছি। বাকিগুলো একইভাবে আমি করে নেব। বন্ধুরা, এটা ভাবা যায় না যে বাসি ভাত দিয়ে বা ভাত থেকে গেলে সেই দিয়ে দারুণ স্বাদের একটা রুটি তৈরি করা যায়। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খেতে দুর্দান্ত হয়। এরপর একটা চাকি নিয়েছি। চাকিতে প্রথম চালের গুঁড়িটা দিয়ে দিলাম। তারপর একটা লেচি নিয়ে নেব। লেচিটাকেও একইভাবে চালের গুঁড়ির সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে আর একটু চালের গুঁড়ি দিয়ে একে বেলনের সাহায্যে একে রুটি আকারে পুরো বেলে নিতে হবে। বন্ধুরা, এখানে রাউন্ড শেপ করতে হবে এইরকম কোনো মানে নেই। আপনারা যে কোনো শেপে এটা বেলে নিতে পারেন। আমি সেই রকম একটা রাউন্ড শেপ করার চেষ্টা করেছি, তা বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা বেশি পাতলা কিংবা বেশি মোটা করিনি। তারপর একটা স্টিলের গ্লাস নিয়েছি, যার মুখটা ধারালো হবে। আপনারা গ্লাস কিংবা বাটিতেও করতে পারেন। তারপর এই রকম করে রাউন্ড শেপে একে কেটে নিতে হবে। সেই জন্য আমি রাউন্ড শেপে একে এইভাবে কেটে নিয়েছি। তারপর বাকি অংশগুলো এইভাবে তুলে নিতে হবে। এই জন্য বলেছিলাম রুটিটা বেলার সময় যে রাউন্ড শেপ করতে হবে এই রকম কোনো মানে নেই। ঠিক আছে, যে কোনো একটা শেপে বেলে নিলে হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে দুটো করে নিয়েছি। তারপর আর একটাও বেলে নিয়েছিলাম। সেখানেও একইভাবে গ্লাস বসিয়ে এইভাবে রাউন্ড শেপ করে এইভাবে কেটে নেব। বন্ধুরা, এটা গ্লাস ছাড়াও আপনারা এরকম বাটি দিয়েও করে নিতে পারেন। ঠিক আছে, দেখুন বন্ধুরা, অনেকগুলো রুটি হয়ে গেল। শুধুমাত্র ভাত দিয়ে, বেঁচে যাওয়া ভাত দিয়ে এতগুলো রুটি তৈরি হয়ে গেছে।
এরপর আমি গ্যাসে কিন্তু আমি একটা তাওয়া বসিয়েছি এবং তাওয়াটা গরম হলে একে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আমি প্রথমে যতটুকু ধরে সবগুলো আমি দিয়ে দিয়েছি এবং একটা পাশ কিন্তু খানিকক্ষণের পর আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রুটিগুলো কিন্তু ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটু কিন্তু খুন্তিতে এইভাবে জেঁকে জেঁকে করলে কিন্তু ফুলে যাবে। প্রথমটা আমি তুলে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না, বুঝতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কিন্তু প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে। দেখুন বন্ধুরা, প্রথমে হয়ে গেছে, তারপর আমি আরও 3টা আমি ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো বলের মতো কিন্তু এগুলো কিন্তু ফুলে যাবে। বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা রুটি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু খেতেও যেরকম নরম হয় আর পুরোটা কিন্তু ফুলে গেছে। দেখুন, একটা কিন্তু আমি ছিঁড়ে কিন্তু আমি দেখাচ্ছি এবং আরেকটাও আমি দেখাচ্ছি, সেটাও দেখবেন যে ফুলে গেছে, পুরোটা কিন্তু ফুলে গেছে। সেখানে যখন আমি ভেজেছিলাম সেখানে বোঝা গেছে কিনা জানি না, কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম। দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু পুরোটা ফুলে গেছে। এগুলো কিন্তু খেতেও ভীষণ নরম, কিন্তু ভাবতেই পারবেন না শুধুমাত্র ভাত দিয়ে যে এইভাবে একটা রুটি তৈরি করা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে।